বন্ধুরা এই গরমের সময় এই রকম রেসিপি থাকলে মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য পান্তা ভাতের রেসিপি নিয়ে চলে এসেছি। পান্তা ভাতের সঙ্গে থাকবে আলুর চপ আর পেঁয়াজি। খুবই খেতে ভালো লাগে, গরমের একটা উপযুক্ত রেসিপি। এই রেসিপি বাঙালির প্রিয় রেসিপি। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি। দেখো কি কি উপকরণ আমি নিয়েছি। প্রথমেই দেখো বন্ধুরা, মাটির হাঁড়িতে পরে পান্তা ভাত করেছি। কালকে রাত্রিবেলা করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। আর সঙ্গে কটা আলু সিদ্ধ দিয়েছি। পান্তা ভাতের আলু সিদ্ধ খেতে খুবই ভালো লাগে। আলু সিদ্ধ দিয়েছি চপ দিয়ে মাখাবো বলে। আর এখানে আছে দেখো আলু সিদ্ধ, পেঁয়াজ, বেসন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ, লবণ আর সাদা তেল। বন্ধুরা প্রথমেই চপের পুরটা তৈরি করে নেব। প্রথমেই বন্ধুরা শুকনো লঙ্কাটা ভেজে নেব। বন্ধুরা দেখো এখানে অনেকগুলোই শুকনো লঙ্কা নিয়েছি, আলু ভাতে মাখা করব, সঙ্গে আলুর চপেও দেওয়ার জন্য নিয়েছি, আর পান্তার সঙ্গে খাবো তার জন্যও নিয়েছি। অনেকগুলো শুকনো লঙ্কা আছে, সবগুলো একসঙ্গে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে চপের পুরটা রেডি করে নেব। প্রথমেই আদা রসুন বাটা দিয়ে দেব। এবার অল্প করে পেঁয়াজ দিয়ে দেব। লবণ, হলুদ, এবার বন্ধুরা আলুগুলো ছাড়িয়ে দিয়ে দেবো। বন্ধুরা পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। পুরটা বন্ধুরা একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা বেসন দিয়েছি গামলির মধ্যে, এবার হলুদ দিয়ে দেব, লবণ, অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা বেশি মশলাপাতি ব্যবহার করলাম না, শুধু আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা। প্রচণ্ড গরম, হালকার মধ্যেই রাখলাম চপটা। 4টে লঙ্কা ভালো করে মেখে নেব। বন্ধুরা চপের শেপ দিয়ে নেব। প্রথমেই ছোট ছোট করে কেটে নিচ্ছি বল আকারে।
এবার বন্ধুরা চপের শেপ দিয়ে নেব। চপের শেপের জন্য অনেকে অনেক রকম করে অনেক ঝামেলাও হয়। আজকের আমি সহজ সরলভাবে করে দেখাবো। হাতেই প্রথমে বেসন নিলাম অল্প করে। এইবার দেখো বন্ধুরা, দেখতেই পেলে সবগুলো এরমভাবে তৈরি করে নেব। বন্ধুরা চপ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার চপগুলো ভেজে নেব। বন্ধুরা চপগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব তেল থেকে। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, খাবার সোটা ছাড়াই খুব সুন্দর হয়েছে। এবার বন্ধুরা পেঁয়াজিটা ভেজে নেব। অল্প একটু লবণ দেব। এবার বন্ধুরা পেঁয়াজিগুলো ভেজে নেব। বন্ধুরা আলুটা এবার মেখে নেব।
কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। এবার দুটো চপ নিয়েছি, এর মধ্যে মাখিয়ে নেব। পান্তার সঙ্গে আলু সিদ্ধ দিয়ে আর এরমভাবে চপ মেখে খাবে, দেখবে খুব ভালো লাগে। এই মাখাটা খেতে খুব সুন্দর লাগে। এবার দেব কাঁচা সরিষার তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আলু মাখা, আলুর চপ আর পেঁয়াজি। বন্ধুরা, এই গরমের সময় এই রকম রেসিপি থাকলে মন ভরে যাবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।